আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রবনুরস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চিকেন ফ্রাই। আর এই চিকেন ফ্রাইটা আমি বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানাবো। আপনারাও যে কোনো সময়ে এটা বানিয়ে ফেলতে পারেন। আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে আপনারা একবার বানিয়ে খেলে বারবারই খেতে ইচ্ছে করবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বোলে আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি 3 চা চামচ। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি টমেটো সস। এবার এই সমস্ত উপকরণগুলি একসঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি আধখানা পাতিলেবু। তো এখানে সবাই ভিনিগার ইউজ করে, যেহেতু আমি আজকে বাড়ির সমস্ত উপকরণ দিয়ে তৈরি করছি, তো ভিনিগারের পরিবর্তে আমি এখানে লেবু ব্যবহার করছি। তো লেবুটা আমি এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি চিকেনগুলো। আমি এখানে কিছুটা হাড়যুক্ত মাংস নিয়েছি এবং কিছুটা হাড় ছাড়া মাংস নিয়েছি। এবার মাংসটার সঙ্গে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নেব। তো মশলাগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার একটা থালা দিয়ে আমি 20 মিনিট মতো ঢেকে রাখবো। মাংসটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি অন্য কাজগুলো করে নিচ্ছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 5-6টা মতো বিস্কুট। তো বিস্কুটগুলো আমি এইভাবে চেপে চেপে ভেঙে নিচ্ছি। বিস্কুটটা ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে হাতের সাহায্যে। তো আপনারা দেখতেই পাচ্ছেন বিস্কুটটা প্রায় গুঁড়ো হয়ে গেছে। আমাদের বিস্কুট গুঁড়ো করা রেডি। তো এবার আমি নিয়ে নিচ্ছি আধা বাটি ময়দা, আর দিয়ে দিচ্ছি আধা বাটি বেসন। তো আপনারা কিন্তু এটা পুরোটা বেসনেও করতে পারেন। তো চিকেন ফ্রাইটা যদি আপনারা পুরোটা বেসনে করেন তাহলে সেই ক্রিসমি ভাবটা থাকে না, কিন্তু আপনি যদি অল্প পরিমাণে ময়দা মিশিয়ে করেন তাহলে কিন্তু চিকেন ফ্রাইটা খুবই ক্রিসমি হয়। তো ময়দা আর বেসনটা আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ গুঁড়ো লঙ্কা, আর অল্প একটু পরিমাণ গোলমরিচ। এবার এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই প্রসেসটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি একটা ডিম ফাটিয়ে নেব। ডিমটা এবার চামচের সাহায্যে ভালোভাবে গুলে নিতে হবে, যাতে ডিমের কুসুমটা ও সাদা অংশটা ভালোভাবে মিক্স হয়ে যায়। তো ডিম গোলাটা প্রায় রেডি হয়ে গেছে, আমাদের চিকেনটাও কিন্তু ম্যারিনেট হয়ে গেছে। তো চলুন আমরা এবার চিকেন ফ্রাইটা শুরু করি। প্রথমে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার চিকেনটার উপরে ভালোভাবে বেসনগুলো লাগিয়ে দিতে হবে। তো বেসনটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি ডিমের মধ্যে এটা দিয়ে বিস্কুটের গুঁড়োটার উপরে দিয়ে দেব এবং বিস্কুটের গুঁড়োগুলোকে ভালোভাবে চিকেনটার গায়ে লাগিয়ে নেব। তো এই প্রসেসেই বাকি চিকেনগুলো আমি একইভাবে তৈরি করে নেব।
চিকেনগুলো আমাদের রেডি হয়ে গেছে। তো এবার আমরা এগুলো ভেজে নেব। তো এখানে আমি একটা ফ্রাই প্যানে আগে থেকেই তেল গরম করতে দিয়েছিলাম। এবার একে একে চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি। তো তেলটা প্রথমে হাই ফ্লেমে আমি গরম করেছিলাম। একটু গরম হয়ে যাওয়ার পরে আমি গ্যাসটা একদমই লো করে দিয়েছি। তো এরপরে গ্যাসটা কিন্তু একদম কমানোই থাকবে, আর বাড়ানোর কোনো দরকার নেই। তো চিকেনটার এক পিঠটা অনেকটা হয়ে গেছে, তো আমি আর একটা পিঠ উল্টে দিচ্ছি। গ্যাসটা কিন্তু একদম কমানোই থাকবে এবং এভাবেই 20 মিনিট মতো এই চিকেনটাকে লো ফ্লেমেই ভাজতে হবে। গ্যাসটা কিন্তু বাড়ানো যাবে না, গ্যাসটা বাড়ালেই কিন্তু চিকেনটা সিদ্ধ হবে না, পুড়ে যাবে উপরের গাটা এবং খেতে ভালো লাগবে না। আর চিকেনটাকে বারবার উল্টে উল্টে দিতে হবে, 2 মিনিট অন্তর অন্তর চিকেনটাকে উল্টে দিতে হবে। তো এই চিকেনগুলো প্রায় রেডি হয়ে গেছে। তো অনেকটা জায়গা ফাঁকা হয়ে গেছে, তো আমি আরও কয়েকটি চিকেন মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু খেয়াল রাখবেন চিকেনটা কিন্তু বারবারই উল্টে দিতে হবে। তো প্রথমে আমি যে চিকেনগুলো ছেড়েছিলাম সেই চিকেনগুলো হয়ে গেছে, দেখুন লেগ পিসটা তুলে আমি দেখালাম। তো 2-3 মিনিট মতো চিকেনগুলোকে আমি ফ্রাই করব। তো 2-3 মিনিট হয়ে গেছে, আমি এবার চিকেনগুলো তুলে নেব। তেলটা ভালোভাবে ঝরিয়ে চিকেনটা আমি তুলে নিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন ফ্রাইগুলো কতটা সুন্দর হয়েছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। চিকেন ফ্রাই কিন্তু টমেটো সস ছাড়া ভালো লাগবে না খেতে, তো আপনারা একটা টমেটো সস অবশ্যই নিয়ে আসবেন বাজার থেকে কিনে। তো চিকেন ফ্রাইয়ের রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। তো একটা চিকেন আমি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি, আর দেখুন উপরটা কতটা ক্রিসপি এবং মচমচে হয়েছে। তো দেখুন কতটা জুসি হয়েছে, ভিতরটা একদম রসালো। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী ভিডিওতে আমি আবারও চলে আসবো। ধন্যবাদ।